হ্যালো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর এত ঠান্ডায় সকাল সকাল আমরা রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আজকে কোথায় এসেছি তোমাদের সেটা দেখাচ্ছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমিও এই জায়গাটা আজকে ফার্স্টে এলাম। তো আমি এখন আছি ছাদের ওপর, মানে এটা পুরো চারতলার উপর। এখান থেকে আমি বাইরের পরিবেশটা কেমন দেখাচ্ছে সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। সুন্দর ভিউ দেখো শুধু জায়গাটার। এটা হচ্ছে একটা স্কুল। তো এই যে স্কুলের সামনের জায়গাটা, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো এটা স্কুলের গেট। আর চারিদিকে দেখো কত সবজি, কত ক্ষেত, ফাঁকা মাঠ, খুব সুন্দর জায়গাটা। তো আমার তো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, মাঠে এখন কৃষকরা চাষ করছে। তো এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তোরা আজকে এতটা পরিশ্রম করছে বলে এত ঠান্ডার মধ্যে দেখো বন্ধুরা কীভাবে জল ফেলছে ক্ষেত থেকে। তো এত ঠান্ডার মধ্যে আমরা শীতে কাঁপছি, তোরা এই কঠোর পরিশ্রম করছে। তো ওদের জন্য সত্যি একটা স্যালুট। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো রোদ্দুর তাকানো যাচ্ছে না। ঠান্ডার সময় কিন্তু এই রোদ্দুরটাই বেশি ভালো লাগছে। ঘরের ভেতরে এত ঠান্ডা, এই রোদ্দুরে কিন্তু বেশ ভালো লাগছে থাকতে। আর জায়গাটা তো আমার জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এদিকে তাকাতেই দেখলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, এই কবিতাটাই মনে পড়ে গেল এটা দেখে। আর এবার আমরা ছাদ থেকে নিচে যাচ্ছি। এটা দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু একটা স্কুল। আর ছাদ থেকে নামার সময় চোখে পড়লো পায়রার পালক। তো দেখো বন্ধুরা, কত পায়রার পালক পড়েছিল ওখানে। আর হ্যাঁ, স্কুলটা কিন্তু নতুন হচ্ছে, এখনো সেইভাবে স্কুলটা চালু হয়নি। আর এটা হচ্ছে ছাদের নিচের ফ্লোরটা। তো এই জায়গাটা দেখো কি সুন্দর হল রুমের মতন পুরো। আর এটা এখনো কমপ্লিট হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো এখনো এখানে ডেকোরেশনের কাজ চলছে। আর জায়গাটা এত সুন্দর তাই আমি একটু এখানে নেচে নিলাম। আর এই পরিবেশটা কিন্তু পিকনিক করার জন্য একটা উপযুক্ত পরিবেশ ছিল। সবাই মিলে এখানে পিকনিক করবো। এই মুখটা কেমন, মুখটা দেখে মুখটা পিকনিক করা যাও। এই কি করে যেহেতু এখনো স্কুলটা সেইভাবে ওখানে চালু হয়নি, তো তাই একটু আমি নেচে নিলাম। তো বন্ধুরা, তোমরা গেস করে বলো তো আমি কি গানের নাচ করছিলাম এখন। তো তোমরা তাহলে গেস করতে থাকো, আমি ততক্ষণ চলে যাই সেকেন্ড ফ্লোরে। আর তোমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন উঠছে যে আমি এই স্কুলে কি করছি। আমি তো আর টিচার নই যে পড়াতে যাব, তাহলে আমি কেন গেলাম স্কুলে। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার মাথার স্ক্রুগুলো একটু ঢিলা আছে। তো তাই আমি যখন তখন যেখানে সেখানে গিয়ে নাচ করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, এবার নিচে চলে এলাম। আর এই ক্ষেতটা এখানে কিসের চাষ হচ্ছে বলো তো? এটা হচ্ছে রাঙা আলুর চাষ। ওই স্কুলের যে হেড মিস্ট্রেস সেই আমাকে বললো যে এখানে এটা রাঙা আলু চাষ হচ্ছিল। তো আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখন কোথায় যাচ্ছি চলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোতে পারিনি। তো ফাইনালি চলে এলাম কপিলা ফুড কর্নারে। আর এটা হলো এখানে সব থেকে বড় খাবারের দোকান। আর এই যে কপিলা ফুড মার্ট দোকানটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। আর ফুড কর্নারে স্পাইসি দারুণ দারুণ খাবার পাওয়া যায়। আর কপিলার স্পেশাল বিরিয়ানি নাকি খুবই নাম করা। তো তাই যখন এলামই কপিলাতে, তো এখানে স্পেশাল বিরিয়ানিটা খাবো না সেটা কি কখনো হয়? তাই আমরা বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর কেন স্পেশাল সেটাও তোমরা এবার দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, গরম গরম এক হাঁড়ি ভালোবাসা চলে এসেছে। আমরাও ঢুকলাম আর বিরিয়ানির হাঁড়িটাও এসে উপস্থিত হয়ে গেল। ঠিক যেন মনে হলো আমাদের জন্য বিরিয়ানিটা চলে এসেছে। আর আজকে দোকানের প্রথম বিরিয়ানির হাঁড়িটা খোলা হলো শুধুমাত্র আমাদেরই জন্য। দেখি জাস্ট জিভে জল চলে আসছে। তো আর অপেক্ষা করতে পারছি না, কখন আসবে। এই তো আমাদের বিরিয়ানিটা জাস্ট হাঁড়িতে তুলছে। দেখি আর বসে থাকতে পারলাম না, সোজা চলে গেলাম ক্যামেরাটা নিয়ে সেটা ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবো বলে। আর এটাই হলো কপিলার স্পেশালিটি, পেতলের হাঁড়ি করে এরা বিরিয়ানি দেয়। তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো 2 হাঁড়ি বিরিয়ানি। আর এখানে কিন্তু বিরিয়ানি 1 প্লেট করে ছিল না, 2 হাঁড়িতে হাফ প্লেট করে বিরিয়ানি ছিল। মানে 2 হাঁড়ি মিলিয়ে 1 প্লেট টোটাল বিরিয়ানি ছিল এখানে। তো কপিলা বিরিয়ানির আরেকটা স্পেশালিটি হলো কোয়ান্টিটি। তো আমরা এখন বিরিয়ানিটা প্লেটে দুজনেই ঢেলে নিলাম। তো এই দেখো, তোমাদের দাদাভাই তেজপাতা পছন্দ করে না, আর ওর থালাতে গিয়েই পড়বে সেই তেজপাতাটা। বিরিয়ানির চিকেনটা কিন্তু খুবই সফট আর জুসি ছিল। আর পিসটাও কিন্তু যথেষ্ট বড় ছিল। আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল। আলুর পিসটাও কিন্তু ভালোই বড় ছিল। আর ভেতরটা কিন্তু ভালোই সফট ছিল। অনেক দোকানের বিরিয়ানির আলু কিন্তু ভেতরে সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে। এখানে কিন্তু সেটা ছিল না। এক কথায় বলতে গেলে কপিলার স্পেশাল
স্পেশাল বিরিয়ানি স্বাদে গন্ধে কোয়ান্টিটিতে সব থেকে বেস্ট এবং অতুলনীয়। তো আমাদের বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট, এবার আমরা চলে গেলাম কপিলার স্পেশাল মিষ্টির কাউন্টারে। এখানে শুধু মিষ্টি পাওয়া যায় না, মিষ্টির সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন রকম ভেজিটেবল স্ন্যাক্সও পাওয়া যায়। আর আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, তাই আমার প্রথমেই চোখটা চলে গেল ওই স্ন্যাক্সগুলোর দিকে। আর এখানে দেখো মাখা সন্দেশও ছিল। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মিষ্টি সব থেকে প্রিয় খাবার, তাই ও একটা হাড়ির মতো দেখতে সন্দেশ নিয়ে নিল। আর মিষ্টির দোকানের ভেতর দিকটাতেই ছিল কপিলার গ্রসারি স্টোর, ওখান থেকে কিছু মুদিখানার বাজারও করে নিলাম বাড়ির জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম পনির শাটে। শাটেটা একটু ঠান্ডা ছিল তাই খুব একটা ভালো লাগছিল না, গরম হলে ওটা কিন্তু দারুণ লাগতো। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো এক হাড়ি সন্দেশ একাই খেয়ে নিল। না মানে ওই হাড়ির মতন দেখতে সন্দেশটা। আর এদিকে পনির শাটেটাও আমি একাই সাটিয়ে দিলাম। আমি যতবার খেয়েছি চিকেন শাটেই খেয়েছি, পনির শাটে এই ফার্স্ট টাইম আমি খেলাম। এটা খেতে ঠিক ভালো আর খারাপের মাঝামাঝি ছিল। তো যাই হোক, ফাইনালি খাওয়া কমপ্লিট করে এখান থেকে কিন্তু আমি এক বাক্স সন্দেশও নিয়ে নিলাম। আর এই যে মুদিখানার বাজারগুলো, আর সাথে কিন্তু আমরা কিছু পাটালি গুড়ও নিয়ে নিয়েছিলাম মুদিখানার দোকানটা থেকে। আর এখান থেকে যে মাখার সন্দেশ আর গুড়টা নেওয়া হলো, এটা কিন্তু বাড়ি গিয়ে পিঠে বানানোর জন্য নেওয়া হয়েছে। তো ফাইনালি আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর যাওয়ার পথে এই সুন্দর ব্রিজটা চোখের সামনে পড়লো, তাই একটু ক্যামেরা বন্দি করে দিলাম তোমাদেরকে দেখাবো বলে। তারপরেই কিছুটা গিয়ে এই সুন্দর মন্দিরটি দেখতে পেলাম, কিন্তু ওখানে আর ঢুকলাম না, অনেকটা বেলা হয়ে গেছিল সেই জন্য। আর গ্রামের এই ফাঁকা রাস্তা আর দুদিকে চাষের জমি, কি সুন্দর মনোরম পরিবেশ। আর কিছুটা এসে এই সুন্দর জায়গাটিতে আমরা দাঁড়িয়ে পড়লাম। এতটাই সুন্দর ছিল জায়গাটা, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ভিডিও শুট আর ফটোশুট করব বলে। আর তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না, আমার একটা ডান্স চ্যানেল আছে। যারা জানো না তাদের জন্য আমি স্ক্রিনে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তো যারা ডান্স ভিডিও দেখতে ভালোবাসো তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সূর্যি মামাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটাই বিকেল হয়ে গেছে এখন, তাই আর দেরি না করে ঝটপট বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।